A specific stretch of structural gene which belongs to a specific stretch of structural gene যখন সিস্ট্রন বলছি সিস্ট্রন মিন্স প্রোটিন কোডিং ডিএনএ সিকোয়েন্স একটা ডিএনএ এর ক্ষেত্রে কতগুলো পার্টিকুলার পার্ট থাকে যেই পার্টগুলো কি হয় যেই পার্টগুলো প্রোটিনটাকে কোড করতে হেল্প করে যেমন ধর এতটা ডিএনএ এর মধ্যে স্ট্রাকচারাল জিন আছে এইটুকু এখানে প্রোমোটার অপারেটর এইটুকু আবার স্ট্রাকচারাল জিন এই স্ট্রাকচারাল জিনের মধ্যে ডিফারেন্ট সিকোয়েন্স আছে এ বি সি বা এক্স ওয়াই জেড যা খুশি এই একটা পার্টিকুলার রিজিয়ন যখন ইনভলভ থাকবে সিঙ্গেল কোডিং রিজিয়ন দিস ইজ কল্ড মনোসিস্ট্রন বা মনোসিস্ট্রনিক মানে জিন এক্স রিজিয়নটাকেই শুধু না পুরোটা পুরোটা স্ট্রাকচারাল জিন বলতে কি মানে স্ট্রাকচারাল জিন মানে যেটা প্রোটিনের জন্য কোড করে পলিসিস্ট্রনিক পলিসিস্ট্রনিক কোড যখন থাকবে তখন সেখানে মাল্টিপল স্ট্রাকচারাল জিন থাকবে মানে প্রোমোটার অপারেটর এখানে আবার একটা স্ট্রাকচারাল জিন আবার এখান থেকে টার্মিনেটর সিকোয়েন্স আবার প্রোমোটার অপারেটর আবার একটা স্ট্রাকচারাল জিন আমি স্ট্রাকচারাল জিনকে এইচজি লিখছি আবার এখান থেকে প্রোমোটার চলতে থাকবে whenever there are more than one structural gene sequence যেখানে একটার থেকে অনেক বেশি জিন রয়েছে সেখানে কি একটার থেকে অনেক বেশি কোডিং সিকোয়েন্স আছে তাহলে এখানে স্ট্রাকচারাল জিন 1 এখানে স্ট্রাকচারাল জিন 2 এইখানে তাহলে মোর দ্যান 1 রয়েছে মানে দ্যাট ইজ নোন অ্যাজ পলিসিস্ট্রনিক এটা লিখে নাও আচ্ছা আরেকটা জিনিস মনোসিস্ট্রনিক বেসিক্যালি আমরা দেখি ইউক্যারিওটস এক্সাম্পল ইউক্যারিওটস মনোসিস্ট্রনিকের and পলিসিস্ট্রনিকের এক্সাম্পল প্রোক্যারিওটস কেন রিকোয়ারমেন্ট হয় পলিসিস্ট্রনিক জিনে তার কারণ একটা জিন আরেকটা জিন ফাংশনকে রেগুলেট করে আইদার জিন মাস্কিং করে অথবা জিন প্রলিফারেশন করে লেখো আগে ডিপেন্ডিং আপন দ্য এবিলিটি of a particular gene sequence to express itself depending upon the ability of a particular sequence to express itself gene sequences are mainly of two types. In case of eukaryotes, देखो the expressible
মানে যার ফেনোটাইপিক ক্যারেক্টার যেই সিকোয়েন্সের আসে, দ্য এক্সপ্রেসেবল জিন ক্যারেক্টার have a gene sequence called expressible gene character have a gene sequence called the exon, মানে যার থেকে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা তৈরি হবে, EXON, and the non-expressible gene sequences are called intron, are called intron. INT আর হয় হ্যাঁ, the mRNA that is produced, the mRNA that is produced during transcription contains exon only, but no intron, তার মানে কি, এখানে একটা যদি ইউক্যারিওটিক জিন সিকোয়েন্স আঁকি, একটা জিন সিকোয়েন্সের বাইরের দিকের অংশগুলো যেগুলো কোডিং সিকোয়েন্স, কোডিং অর এক্সপ্রেসড mRNA সিকোয়েন্স, এদেরকে আমরা বলি হচ্ছে এক্সন। এটা না নন কোডিং, কিছু এক্সট্রা ডিএনএ তো তৈরি হয় যেটা ওয়েস্ট হয়, যেই ওয়েস্টেজ অফ ডিএনএ জায়গাগুলো যেখান থেকে আসে, দোজ আর কল্ড ইন্ট্রনস। নাও these introns are non expressible, এদের ক্ষেত্রে কোনো রকম mRNA তৈরি হয় না। বল, যে লাইনটা ডক্টর যেটা বোঝালেন এক্সন আর ইন্ট্রন, ওইটা আরেকবারে কি বলবেন? এক্সন আর ইন্ট্রন, ধর এরকম একটা জিন সিকোয়েন্স আছে, এই জিন সিকোয়েন্সের মধ্যে মাল্টিপল পার্ট রয়েছে, ধর এক্সন রয়েছে, ইন্ট্রন রয়েছে, আবার এক্সন রয়েছে, ইন্ট্রন রয়েছে। তো এইগুলো হচ্ছে মানে পচা জায়গা, এখানে মিসরেড ডিএনএ থাকে, মানে কি, যে জিন সিকোয়েন্স আছে তার সেটা কোনো কাজে লাগবে না, এর মধ্যে দিয়ে যদি যায় mRNA ডিউরিং ট্রান্সলেশন, মানে এর মধ্যে যদি পলিরাইবোজোম তৈরিও হয়, এর উপরে তো রাইবোজোম এসে বসে ট্রান্সলেশন করে, যদি পলিরাইবোজোম এখানে তৈরি হয়, তাতেও যে প্রোটিনগুলো তৈরি হবে সেই প্রোটিনগুলো কি করবে, বডিতে গিয়ে ডিসরাপশন তৈরি করবে, সেলগুলো নষ্ট করবে, রাইট? যেমন ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই এক্সন সিকোয়েন্স গুলো খুব ইম্পর্টেন্ট। এবার কি হয়, একটা প্রসেস আছে স্প্লাইসিং অফ mRNA, এই স্প্লাইসিং প্রসেসটায় কি হয়, mRNA গুলো না এরকম ভাবে কেটে যায়, যেগুলো ইন্ট্রন থাকে, ইন্ট্রন রিজিয়ন গুলো এরকম করে কেটে বেরিয়ে যায়, গুটিয়ে কেটে বেরিয়ে যায়, তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্সন গুলো পড়ে থাকবে। এক্সনের লাইন করে দেবে
বাদ বাকিগুলো কেটে বেরিয়ে চলে যাবে। এবার এখান থেকে যদি এটা বাদ পড়ে যায়, এখান থেকে যদি এগুলো বাদ পড়ে যায়, তাহলে কি থাকবে? এক্সনের একটা এক্সন পড়ে থাকবে। এটাকে বলবো স্প্লাইসিং। আমি আসবো ডিটেলসে, আগে যেটা আছে সেটা লেখো। এই পয়েন্টটা একটু লিখে রাখো। ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিয়েটস, এটাকে আমরা একটা ছোট্ট সহজ ওয়েতে করব, যেখানে আগের দিন সিগমা ফ্যাক্টর দিয়ে এই টার্মিনেশন অবধি করেছিলাম। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, নিটের জন্য রেডি করবে। 1 নম্বর লেখো, ইন প্রোক্যারিয়েটস the structural gene is polycistronic and continuous. In prokaryotes, the structural gene is polycistronic and continuous. সোম মঙ্গলবার এসে আমাকে নোটসটার কথা মনে করাবি, আমি প্রিন্ট করেই রেখে দেবো আজকে, বা বাড়ি গিয়ে প্রিন্ট করে দিবি। Polycistronic and continuous. Number 2, in bacteria, prokaryote মানে শুধু ব্যাকটেরিয়া নয়, এটুকু মাথায় রাখবো। In bacteria, the transcription of all 3 types of RNA ব্র্যাকেটে দিয়ে লেখো 3টে টাইপের আরএনএ কি? mRNA, rRNA and tRNA is catalyzed by a single DNA dependent enzyme called RNA polymerase. তার মানে কি, যেহেতু ডিএনএ সিকোয়েন্সকে রিড করে এই এনজাইমগুলো কাজ করে, তাই এদের বলা হয় ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এই আরএনএ পলিমারেজ। আর আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন দেখেছিলাম, তখন সেটা ছিল ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, রাইট? হয়েছে? লিখেছিস? এবার লেখো 3rd পয়েন্ট, এটা এবছরের কোয়েশ্চেনে ছিল। ইন ইকোলাই, the RNA polymerase has cofactors beta, beta prime, alpha, alpha prime and omega beta, beta prime, alpha, alpha prime and omega, along with the sigma factor to catalyze the process of transcription, to catalyze the process of transcription. তারপর পয়েন্ট লেখো, হেডিং দাও, এই তারপরে একটা সাব পয়েন্ট দিয়ে হেডিং মতো দিয়ে লেখো। দেখো, ট্রান্সক্রিপশন প্রসেস, এটা অনেক সময় 2 মার্কসের জন্য থাকে। এই পার্টগুলো প্রোক্যারিওটস এর ট্রান্সক্রিপশনটা লিখে রাখো।
It involves mainly three steps. It involves mainly three steps: initiation, elongation, and termination. Look, the sigma factor, the sigma factor recognizes, আগে লিখে নাও তিনটে প্রসেস দিয়ে। প্রথমে ইনিশিয়েশন লেখো, ইনিশিয়েশন দিয়ে লেখো দ্য সিগমা ফ্যাক্টর রেকগনাইজেস the start signal and the Pribnow sequence, the Pribnow sequence, Pribnow, Pribnow sequence resulting in activation of the initiation process, activation of the initiation process the start signal and the promoter region, the start signal and the promoter region on the DNA sequence, on the DNA sequence tries to bind the RNA polymerase therefore it requires a polymerase binding factor known as sigma factor. Full stop দিয়ে রেখো। The sigma factor along with the DNA content along with the polymerase, the sigma factor along with the polymerase produces the initiatory enzyme complex which enters into the elongation stage, which enters into the elongation stage. তাহলে এটা মানে কি দাঁড়ালো, যখন
আমি প্রত্যেকটা স্টেপকে বলবো। সাপোজ আমার এখানে একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে ডিএনএ। আমার অ্যাকচুয়াল বাইন্ডিং সাইটটা হচ্ছে এটা। তাহলে এখানে আছে প্রোমোটার অপারেটর, প্রোমোটার রিজিয়নে আরএনএ বলটা বসবে। দিস ইজ প্রোমোটার সিকোয়েন্স। এইখানে ফার্স্ট কি হবে, দিস সিগমা ফ্যাক্টর উইল বাইন্ড টু দিস ওয়ান। এটাকে বলে সিগমা ফ্যাক্টর বাইন্ডিং সাইট। আমি বারবার বলছি এই সেন্ট্রাল ডগমা এখন থেকে শুরু হলো, বুড়ো বয়সে আমার মতো জায়গায় এলে তখনও পড়তে হবে। অতএব মাথায় ঢুকিয়ে নাও। এর ওপরে 6খানা কোয়েশ্চেন থাকে যেটা ডিটারমাইন করে তোমার নিটে বা আইসিআর এর র্যাঙ্ক কি হবে। 6টা মানে 4 6 24টা নাম্বার, এটা মাথায় রেখো। অতএব যেগুলো বলছি ইন ডিটেল পড়ার চেষ্টা করো। ওর উপর উপর পড়লে কিচ্ছু হবে না। ওই বোর্ড যেই নাম্বার আসবে, তোমাদের বোর্ড যে নাম্বার আছে কোনো লাভ নাই। প্রোমোটার, এই প্রোমোটার সিকোয়েন্সে ও কি হলো, এই প্রোমোটার সিকোয়েন্সে বসে গেল, বসে গিয়ে ইনিশিয়েশন শুরু করলো। তার মানে যতক্ষণ না পর্যন্ত সিগমা ফ্যাক্টর সিগমা বাইন্ডিং সাইটে আটকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রেকগনিশন হবে না। সিগমা ফ্যাক্টর বাইন্ড হলে কি হবে, 3টে কাজ হবে। রেকগনিশন অফ বাইন্ডিং সাইট, আগে দেখে নাও, লেখার সময় দেবো। 2 নম্বর, ব্রেকেজ of hydrogen bond for transcription, bubble, ট্রান্সক্রিপশন বাবল তৈরি হওয়ার জন্য হাইড্রোজেন বন্ড তৈরি হবে। 3 নম্বর ফাংশন, সিগমা ফ্যাক্টর the polycistronic region known as প্রিবনাও বক্স। আগের দিনই পড়িয়েছি প্রিবনাও বক্স অ্যান্ড টাটা বক্স, এই দুটো পার্ট পড়িয়েছি রেকগনিশন বাইন্ডিং সাইট। চলো লেখো। ইলংগেশন, ইলংগেশন, তারপরে ছবিটা আঁকবো। হ্যাঁ, the RNA polymerase after initiation, the RNA polymerase after initiation of RNA transcription loses RNA transcription loses the sigma factor, loses the sigma factor but continue the polymerization, but continue the polymerization যখন ইলংগেশনটা হবে ইলংগেশনের ক্ষেত্রে মাথায় রাখবো সিগমা ফ্যাক্টর গেটস রিলিজড। কোয়েশ্চেন আসে যখন প্রসেসটা শুরু হয়ে যায়, তখন কি হয়,
এখানে যে সিগমা ফ্যাক্টরটা ছিল এই সিগমা ফ্যাক্টরটা বেরিয়ে আসে আর ডিএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ এটা মুভ করতে থাকে। তাহলে সিগমা ফ্যাক্টর চলে এলো এদিকে। নেক্সট স্টেপে কি হবে, এইখানেই এটা হলো পজিশনে থাকবে, সিগমা ফ্যাক্টর রিলিজ হয়ে গেছে, এটা মুভ করবে অ্যালং দ্য সিকোয়েন্সিয়াল জিন। এটার পরে টার্মিনেশন যখন হবে, টার্মিনেশনে এখানে আরেকটা সাইট আমরা পাবো, দ্যাট ইজ কল্ড রো বাইন্ডিং সাইট। এই রোটা দ্যাট পার্টিকুলার প্রোটিন, একে আমরা টার্মিনেশনে হেল্প করাবো। লিখে ভালো, টার্মিনেশন once the RNA polymerase once the RNA polymerase reaches the termination region, it starts to produce releasing factors that signals the RNA polymerase to release that signals the RNA polymerase to release and helps to break the bonds between the ribosomes, the polymerase and the DNA strand. The polymerase and the DNA strand. লেখো, this process is facilitated by an interfering protein. This process is facilitated by an interfering protein. এটা পরে পড়াবো কেন? কেমিস্ট্রি পড়া। এই চেঁচামেচি বলেছি না, কি বললাম বলতো লাস্ট লাইনটা? By an interfering protein called Rho protein, RHO, Rho protein. লেখো, in prokaryotes, ধরা এদিকে, mRNA does not require any processing mRNA does not require any processing so that both
Transcription and translation occurs in the cytosol and the transcription and translation coupled together helps in the formation of translation unit helps in the formation of translation unit হয়েছে প্রথমটা দিস ইজ ইনিশিয়েশন কথা বলতে বলতে এই করে ফেলো। এটা ইনিশিয়েশন, হ্যাঁ কারেকশন করে নে অগ্নিমিত্রা, তাই ভাবি কি হলো। স্টেপ 2 ইলংগেশন, এটাকে আর অ্যারো দিয়ে লিখতে হবে না। এটা রেপ্লিকেশন বাবল, এই ট্রান্সক্রিপশন বাবল। এই শীতাংশু পড়া হয়েছে। টার্মিনেশন, খাতা বের কর, কোশ্চেন দেওয়ার আছে। Sigma factor released বায়োর আর কিছু আছে নাকি বেঁচে? এটাই লাস্ট ছিল না বায়োর? আর কেমিস্ট্রি এনেছিস সব বই? আর ফিজিক্স আগে ধরবো। হ্যাঁ আমার দেরি আছে, আগে টেস্ট দেবে তারপর সব বোকা বোকা। হয়ে গেছে, কোয়েশ্চেন লেখ, কোয়েশ্চেন লেখ, পড়া হয়ে গেলে কোয়েশ্চেন লেখ। আচ্ছা, এই যে পয়েন্ট করার মাঝখানে লাইনগুলো রাখছো, এরকম করার মাঝখানে হ্যাঁ লাইনগুলো দেওয়া ইম্পর্টেন্ট। অবশ্যই, ওটা ছাড়া কোনো মানে হয় না। যতক্ষণ পেয়ার্ড কন্ডিশনে আছে দুটো টেমপ্লেট ততক্ষণ তোমাকে দিতেই হবে। যখন পেয়ারে ব্রেকডাউন করে শুধু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আছে তখন আমি লাইনগুলো ইউজ করব না। কেন? তার কারণ দুটো একসঙ্গে থাকলে হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়ে যাবে। ইম্পর্টেন্ট মানে কি? খুবই ইম্পর্টেন্ট। কিরে কোয়েশ্চেন লিখবি না? হয়নি এখনো পড়া? আর টাইম লাগবে তাহলে আরো নেই, অসুবিধা নেই আমার, করে নাও, দেখে নাও যা দেখার। ছবিও দেখে নাও, আমি ছবি আঁকতে দেবো আজ। অগ্নিমিত্রা হয়েছে? লিখতে থাকো। ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস
এই ইউনিটটা খুব ইম্পর্টেন্ট থাকে, হ্যাঁ, এখানে লিখবি দ্য স্ট্রাকচারাল জিনস আর মোনোসিস্ট্রনিক. The structural genes are monosystronic in eukaryotes. The process of transcription is similar to that of prokaryote, but this process takes place in nucleus. Lego. Next point. The coding gene sequences are called exons. The coding gene sequences are called exons. Coding gene sequences are called exon. লিখেছো? From the part of mRNA, from the part of mRNA, and the non-coding sequences are called introns. Which are removed during splicing. The coding gene sequences are called exons. In eukaryotes, in eukaryotes, there are three kinds of RNA polymerase. In eukaryotes, there are three kinds of RNA polymerase. তিনটে 1 2 3 দিয়ে আলাদা করে লিখবে. Everyone has a different function. প্রত্যেকটার ক্ষেত্রে, হ্যাঁ, চলো লেখো 1 নম্বর দিয়ে RNA polymerase 1 it transcribes ribosomal RNA that is ব্র্যাকেটে লিখে রাখো that is 28S. S মানে Vedbag unit. That is 28S, 18S, 5.8S. Number 2, RNA polymerase 2 it transcribes the precursor of the mRNA. mRNA তৈরি হওয়ার জন্য যে heterogeneous nuclear base লাগে. It transcribes the precursors of mRNA hence they are called heterogeneous nuclear RNA. Heterogeneous nuclear RNA মানে যেখানে ট্রান্সক্রিপশন শুরু হবে সেই আরএনএটাকে প্রিপেয়ার করে.
এই মানে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন শুরু হবে। লেখো, hence it is called HNRNA, heterogeneous nuclear RNA or HNRNA, ছোট হাতের H ছোট হাতের N। হচ্ছে নাম্বার 3, RNA polymerase, খাতা খোলো, কোয়েশ্চেন দেবো আমি। RNA polymerase 3, আর একদিন আমি যদি দেখি বই এরকম করে থাপ করে ফেলেছিস, ঠিক আছে? In RNA polymerase 3, লেখো, it transcribes tRNA, 5S rRNA, 5S rRNA, বারবার বলছি প্রত্যেকটা পয়েন্ট এখানে মাস্ট। যারা আইজার বা আইসিআর এর পরীক্ষা দেবে এই চ্যাপ্টার থেকে মোটামুটি 6 থেকে 7টা কোয়েশ্চেন ফেলে দেয়, এন্ড ডিএনএ সিকোয়েন্সেস মনে থাকবে। কোয়েশ্চেন লেখো খাতায়, খাতায় দাও, পেজে দাও, যেটা খুশি। পেজ তো ছিটতে হবে দিলে, আমার কাছে পেজ নেই এখানে। খাতাতে দাও না, পরের দিন নিয়ে চলে যাবে। কোয়েশ্চেন লিখবে, আমি কোয়েশ্চেন দেবো, তারপরে কথা হয়েছে। নেক্সট, and a small nuclear RNA and small nuclear RNA called snRNA, small nuclear RNA called snRNA, লেখো বাবা, লেখো, SN, সুরেন্দ্রনাথ, snRNA, small nuclear RNA। এবার একটা জিনিস করব, দ্যাট ইজ কল্ড পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অর RNA স্প্লাইসিং। দাঁড়াও আচ্ছা, ওদের কোয়েশ্চেন্স গুলো দিয়ে দিই। এইবার আমি প্রত্যেকটা প্রসেসকে আলাদা আলাদা করে বলবো। এখান থেকে স্টেপ 2 তে যেই এমআরএনএটা রিলিজ হয়, এখানে যে এমআরএনএ গুলো রিলিজ হয় তার মধ্যে কি বলেছি আমি, অনেকগুলো এক্সন সাইট আছে, অনেকগুলো ইন্ট্রন সাইট আছে, তাই তো? এই ঘন্টু, তাহলে যে কালো কালো সাইট আছে এগুলো ইন্ট্রন, এগুলো আমার দরকার নেই, তাই না? অগ্নিমিত্রা, দরকার নেই তো, তাহলে ওকে আমাকে বের করে দিতে হবে 5 প্রাইম সাইট। তখন এরা কি করবে, কতগুলো পলি অ্যাডেনাইলেট টেল তৈরি করবে, তার নাম হলো পলি অ্যাডেনাইলেশন হবে, পলি অ্যাডেনাইলেশন। মানে কি, এক একটা টেলের মধ্যে অনেকগুলো করে অ্যাডেনিন এক জায়গায় আটকে থাকবে, ঠিক আছে? দোরা, দোরা, ওখানে গিয়ে একটা চড় মারতো, পরীক্ষা শুরু হয়ে গেছে, ওখানে খাতার পাতা গুনছিস। এইবার এই পলি অ্যাডেনাইজেশনের জায়গাটাকে যদি একটু দেখি, সেখানে কি হয়, একটা লম্বা টেল তৈরি হয় যেটার চারিদিকে লাস্টের দিকে অনেকগুলো মাল্টিপল এ প্রেজেন্ট থাকে। তাহলে কি হবে, এখানে অল্টারনেটিভ বেস সিকোয়েন্স পাওয়া যাবে না। এই পার্টগুলো যেগুলো এক্সন ইন্ট্রন পার্ট ছিল সেগুলো একটা একটা অংশ করে কেটে যাবে, তাই তো? এটা যদি এখান থেকে কেটে যায় এগুলো, তাহলে আমি যেটা কি পাবো, শুধু এক্সন আছে। এইবার এখানে একটা এনজাইম কাজ করবে, রেস্ট্রিকশন এনজাইম, ওরা কেটে দেবে। রেস্ট্রিকশন এনজাইমের মতো একটা স্পেসিফিক সাইটে কাটবে, কেটে দিয়ে what I will get, only structural gene of exon,
এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বললো স্প্লাইসিং। এবার এর কতগুলো স্টেটমেন্ট আছে, ফটাকসে একটু এঁকে নাও, তারপর স্টেটমেন্টটা দিয়ে প্রত্যেকটা পার্ট বুঝবো, ঠিক আছে? কালকে অগ্নিমিত্রা आ गया, चलो। पेट सफा तो रोग दफा। বাবা, কালকে রাত্রে আমি 1:30টার সময় ফিরেছি বাড়িতে। আচ্ছা স্লিপ শিডিউলের জন্য বাউল মুভমেন্ট এটা অবশ্যই, আরে একটু দুটো রাইট তুই যদি না ঘুমাস তাহলে তো তোর পেট গন্ডগোল হবেই। মেটাবলিজম কি হয়, আমরা যখন যে খাবারটা খাই, আমরা যখন ঘুমিয়ে পড়ি, শুয়ে পড়ি, খাবার খেয়ে রেস্ট নিই, খাবার খাওয়ার পরে একটুখানি রেস্ট তোমাকে নিতেই হবে। তার কারণ হচ্ছে বিএমআরটাকে বডি কন্ট্রোল করার চেষ্টা করে, বেসাল মেটাবলিক রেট। সেটাকে কন্ট্রোল করতে গেলে কি হয়, রাত্রেবেলা ব্রেনকে সুইচ অফ করে দেয়, তাহলে ফুল যেটুকু এনার্জি খরচা হয় সেই এনার্জিটা আমার বাওয়াল মুভমেন্টটাকে ঠিক করার জন্য, মানে আমার ওই ফুডের ডাইজেশনের উপরে ও কাজ করে ওই এনার্জিটা, আর আমরা ওটা দিই না। যার জন্য কি হয়, লং টার্মে গিয়ে প্রত্যেকটা অর্গানই একবার করে এফেক্টেড হয়, মাল্টি অর্গান ফেলিয়ার। ডিউরিং আরএনএ স্প্লাইসিং লিখবো। The primary transcript remains non-functional, therefore the extra parts of the gene sequence needs to shed off. And unusual nucleotide sequences is observed after splicing. এটা লিখে নাও, তারপরে ছাড়বো। ফুল স্টপ দাও। The heterogeneous RNA intron and exons, অবজার্ভ আফটার স্লাইসিং full stop দিয়ে, the heterogeneous RNA that is intron, not exon, sorry, that is introns are being removed লেখো তারপরের পয়েন্ট। in capping CAPPING, in capping an unusual nucleotide methyl guanosine triphosphate লেখো, ট্রাইফসফেট। ওটা ইনভিজিলেটর, ওরকম ভাবে তাকিয়ে থাকলে হবে না, গুগলি করছিস কিনা দেখছে। is added to 5' end in the heterogeneous nuclear RNA. In heterogeneous nuclear RNA, এই চুলকুনি মার থাবড়াতে বাছায়। হ্যাঁ ঠিক আছে, ফ্রাস্ট্রেশন ওর উপরে বের করছিস কেন তুই? আমাকে থাবড়া তাও ভালো, ওকে থাবড়ে দিয়েছে চলো দেখো নেক্সট। কেউ পড়ে আমি ওকে বলে দিচ্ছি
লেখো। Clear, clear. Now the HN RNA undergoes a process স্যার শুধু কি তাহলে ওদের ফাংশনটা লিখতে হবে আর ঠিক আছে নাকি পুরোই লিখে দেবো? বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। কি বললাম? Now the hnRNA undergoes a process where the introns are removed and exons are joined to form a pure mRNA strand for translation. This method is known as splicing, which further moves into the translation process. ঠিক আছে অগ্নিমিত্রা, যাও মা, লিভ করে যাও, 5 PM টেস্ট আছে। চলো।